ভাই আমার জীবন ধ্বংস করে ফেলেছে। এই যে আমার মাথার চুল অকালে পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে কিছু বলেন, পারে না খেলতে। খানকির পোড়া, ব্যবসার পোড়া, তুই কুত্তার বাচ্চা হারামজাদা। খেলায় কি প্রত্যেক টিমে জিতবে নাকি রে? এই কুত্তার বাচ্চা জানি, যখন যখন টিম জিতে তখন কাজ টাইগার আমাদের ইজ্জত বাঁচাইছে। খান টিমাগের পোড়া, ব্যবসার পোড়া, তুই নিজে খেলতে পারছ না? এই তুই খেলতে পারো? ব্যবসার পোড়া খেলে তুই ব্যবসার পোড়া, তুই মামুর সোদা। খানকির পোড়ার কচুরি বানা খাওয়া। এই খানকির পোড়ারে সিকিউরিটি পাকারে কে বানাইছে? মন্ত্রী। কে বানাইছে তো করে সিকিউরিটি? খানকির পোড়া বুড়া বেড়া ছিল, খানকির পোড়া ছিল অর্থমন্ত্রী, দেশের অর্থনীতি শেষ করে দিয়ে গেছে। খানকির পোড়া কয় কয় যে কয় আমি ইন্ডিয়াতে যাইয়া মোদিকে বলে আইছি আমাদেরকে আমাদের আওয়ামী লীগরে আবার ক্ষমতায় আনবে। এই মূর্খ শ্রদ্ধা খানকির পোড়া কে বানাইছে মন্ত্রী? আমার ভালো দিক হলো আমি কখনো মিথ্যা কথা বলি না, অন্যায়ের প্রতিবাদ করি। খারাপ দিক হলো আমি শব্দ বোমা মারি। আজকে বগুড়ার এক ভাই মসজিদে নামাজ পড়তে গিয়ে 10 থেকে 12,000 মুসল্লির সাথে নামাজ পড়েছি। বেশ কয়েকজন বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো, বোনদের সাথেও দেখা হয়েছে। তো আমাকে একজন বগুড়ার ভাই, নামটা মনে নেই, কি জানি নাম বলেছেন, দানি পাকা সাদা হয়ে গেছে প্রায়। তো বলতেছে, ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনি সবগুলো কথা সত্য বলেন, সুন্দর বলেন, কিন্তু গালি দিয়েন না, গালি দিয়েন না। গালি চমকাইতে পারে না। গালি না দিলে কেউ আমার চিনত? আপনারা কন। হ্যাঁ, শব্দ বোমার কারণেই তো সারা পৃথিবীতে আজ সেফুদার নাম পরিচিত হয়েছে। এই শব্দ বোমা মেরে আমি কি বলতে চাই, মেসেজ দিতে চাই। এবং বলেছে যে আমাদের উদ্দেশ্যে কিছু বলুন, কিছু বাণী দিন। আমি বলছি কখনো মিথ্যা কথা বলবেন না।